जलपाइगुडी मेडिकल कलेजमा शुभेन्दु अधिकारीको भ्रमणमा देखिएको विरोधाभास। रोगीका आफन्तहरूले बताए उनी राजनीति गर्न आएका हुन्। राज्यको विपक्षी बीजेपी पार्टीका नेता शुभेन्दु अधिकारीको जलपाइगुडी मेडिकल कलेजको भ्रमणलाई लिएर धेरै विरोधाभास देखियो। जब शुभेन्दु अधिकारी जलपाइगुडी मेडिकल कलेजमा प्रवेश गरे, गेट बन्द गरिएको थियो, जसका कारण बिमारीका परिवारका सदस्यले झमेला गरेका थिए। उनीहरूले पुलिस बोलाए अनि उक्त कुराको विरोध गर्न थालेका थिए। अस्पतालमा अवसर आएका छन् भने गेट किन बन्द गरेको भन्ने प्रश्न जनताले गरेको थियो। बिमारीका आफन्तहरूले पुलिसलाई धेरै लामो समयसम्म विरोध गरेका थिए। अधिकारी राजनीति गर्न आएको बिमारीका आफन्तहरूले बताएका छन्। केन्द्रले आवास योजना कोष रोकेको छ। कोष पाएको भए जनताले पक्का घर पाउने थियो, जुन हावा हुन्डरीले भत्किने थिएन। जनताको विरोधमा भाजपा कार्यकर्ताहरूले पनि असन्तुष्टि व्यक्त गरेका छन्। হসপিটালটা কি রাজনীতি করার জায়গা না ট্রিটমেন্ট পাওয়ার জায়গা? এটুকু সাধারণ প্রশ্ন আমি করে যাচ্ছি যে কেন গেটটা বন্ধ, কেউ সদুত্তর দিচ্ছে না। দেখুন আপনারা কত বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, আমি শুধু নিজের একার জন্য বলছি না। আর শুভেন্দু এটা লোকসভা ভোট, তার জন্যই এসছে। কালকে আপনারা জানেন জলপাইগুড়িতে একটা ঝড় হয়েছে, ঝড়ে 5 জন লোক মারা গেছে, কিছু লোক আহত হয়েছে। আমারও একজন আত্মীয় আছেন দূরে, ওই জানি ওটার খোঁজ নেওয়ার জন্য এখানে যেহেতু সামনে লোকসভা ভোট মিডিয়া ফুটেজ নেওয়ার জন্য আসছে। আর আমি যদি একটা প্রশ্ন তুলি যে এই মানুষগুলো ঘর ভাঙছে ঝড়ে, আজকে বছরের পর বছর ধরে আবাসের টাকাগুলো আটকে রাখছে, যদি আবাসের টাকাগুলো দিত মানুষগুলো পাকা বাড়ি থাকতো, তাহলে ঝড়ে ঘরটা ভাঙতো না, তাহলে মানুষগুলো মরতো না, এত লোক আহত হতো না। তো সেই সময় শুভেন্দু অধিকারী আমাদের এখানে যে উত্তরবঙ্গে 18 জন এমপি আছে বিজেপি, তাদের মনে পড়েনি মানুষের কথা? আজকে এখানে হসপিটালে এসে মানুষের সামনে মিডিয়ার ক্যামেরার সামনে ছবি তুলে ফুটেজ নিচ্ছে, রাজনীতি করতে আসছে। আবাসের টাকাগুলো যদি আগে দিয়ে দিত, মানুষ পাকা ঘর পেয়ে যেত, আজকে ঝড়ে ঘর বাড়ি ভাঙতো না। তারপরও ঘন্টার পর ঘন্টা ধরে মানুষগুলোকে আটকে রেখেছে গেট বন্ধ করে। কি কারণ বুঝতেই পারছি না। এরা মানুষের ভালো চায় না, নিজেদের রাজনীতি করার জন্য মানুষ মারতে চায়। রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে, আপনি দেখুন কত বয়স্ক লোক মহিলারা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা।